করে দিলাম শ্যাম ভাই, কোলাঘাটা শ্যাম ভাই। হ্যাঁ পূজা দিছিল, পূজা দিয়েছিল তোমরা? হ্যাঁ হ্যাঁ পূজা দিয়েছিলাম। প্রসাদের জন্য কি বসে আছো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে পাপড়ি চাট পাওয়া যাচ্ছে একদম খুবই। জায়গাটার নাম একটু বলো, জায়গাটার নাম বলো, এই জায়গাটার নাম। বৌদি ভাই বাড়ি কোথায়? কিনাগাড়ি করছো? কিছু জিজ্ঞাসা করছি না, আমার আবার ঘরে বউ রাগ করে এইসব মেয়েদের দিকে জিজ্ঞাসা করলে। একটু গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন, তো ভিডিও তো জুম্বা অনেকেই করে, তো সবাই 2-4 দিন ছুটার পরে তেল শেষ হয়ে যায় গাড়ির। তো বিনা মধুতে কিন্তু অনেকে পারে না, আমি বিনা মধুতেই কিন্তু করি, এটা আমার শখ। বলেন কি? নমস্কার প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি দেনান, যেখানটা ধসে গিয়েছিল, দেখতে পাচ্ছেন এই সেই জায়গা। তো আজকে শ্যাম ভাই আপনাদের দিকে দেখাবো যে রাজমেলা ওখানে নিত্য নতুন মেলা হয়, নতুন জিনিস, তো খুব ভালো লাগবে। তো চলো তোমাদের দিকে এই ভিডিও দ্বারা পুরো জিনিসটা দেখা। মাত্র আমরা আসলাম বাঁপুর হাটে, তো দেখতে পাচ্ছেন যারাই পুজো দিচ্ছে, পুজো দেওয়ার পরে কিন্তু এখানে মানসা আর মোমবাতি জ্বালাচ্ছে। আর এই নিম গাছটা দেখতে পাচ্ছেন, এই নিম গাছটাই কিন্তু আদি নিম গাছ, যেখানেই পূজা শুরু হয় রাজমেলার। তো দেখতে পাচ্ছেন গোটা গ্রামের মানুষ ধূপ ফুপ জ্বালাচ্ছে আর পুজো দিয়ে আসছে। বিভিন্ন মানুষ কিন্তু পুজো দিয়ে এসে এই জায়গা থেকে পুজো দিয়ে আসার পর হয়। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি তোমাদের দিকে ঠাকুরটা। তো চলো ঠাকুর দেখানোর পর তোমাদের দিকে পুরো গ্রামটা দেখাবো। আছেন ঠাকুরের এটা একদম রাজমেলা হয়, আর ঠাকুরের এটা হচ্ছে একদম বাঁপুর রাজ মন্দির। তো দেখতে পাচ্ছেন কত দর্শক রয়েছে, আপনারা ধারণা করতে পারবেন না, দিনের বেলা এত দর্শক আসে এখানে পুজো দিতে, মাথা খারাপ। তো চলো তোমাদের দিকে আজকে এই ভিডিওর দ্বারাই কোলাঘাট থেকে শ্যাম ভাই পুরো দেখাচ্ছি, আর ভিডিওটা অসাধারণ লাগবে। সে পাশে প্রচুর ভক্ত রয়েছে, গ্রামের মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষ আসছে এখনও, দেখতে পাচ্ছেন পুজো দিয়ে, বিশাল পুজো দিয়ে হয়েছে, বিশাল বাতাসা ছড়ানো হয়েছে এখান দিয়ে। তো এই সবে শেষ হলো অনুষ্ঠান। তো চলো তোমাদের দিকে আজকে দেখাবো বাঁপুরের হাট, এখানে বিশাল রাজ উৎসব অনুষ্ঠান উপলক্ষে বিশাল অনুষ্ঠান হয়। আর আগলিতে দেখতে পাচ্ছেন এখনো বাতাসা ছড়ানোর কাজ চলছে। তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে আজকে এসেছি এই জিনিসটা দেখানোর জন্য, অসাধারণ লাগবে। তো চলো আগে আমরা বেরিয়ে যাচ্ছি। হরি বল, তুমি ভালো আছো? তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি হচ্ছিল এখানে, কি হচ্ছিল কি রাজমেলা কি বাতাসা ছড়ানো হচ্ছিল? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বাতাসা ছড়ানো হচ্ছিল, গ্রামের প্রত্যেকটা মানুষ এসেছিল, আর এত ভিড় দেখতে পাচ্ছ দর্শক, তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি। আর আগলি দিকে মাঠ রয়েছে। তো চলো এই ভিডিও দ্বারা পুরো দেখাবো শ্যাম ভাই তোমাদের, অসাধারণ লাগবে এই ভিডিওটা। হ্যাঁ তুমি ভালো আছো? তো চলো তেরো দিন অনুষ্ঠান হয় ভাই, দেখতে পাচ্ছ এখানে এসে মাথা খারাপ, এত ভিড় আপনারা ধারণা করতে পারবেন নি। তো প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন, সব সকাল থেকেই কিন্তু বাতাসা আর যে যার ক্ষমতা মানসিক রেখেছিল সবাই কিন্তু ছড়াছড়ি করলো। কটা দিকে শুরু হয়েছিল? দুটা দিকে মেলাতে তোমাদের দিকে দেখাচ্ছি। মেলাতে দেখো কি অ্যাসেট রয়েছে, মোকা ভাজার কাজ চলছে, একদম ভুট্টা একদম অসাধারণ ভাবে ছাড়ানোর কাজ চলছে। প্রচুর দোকান রয়েছে বাঁপুরে, মানে বিশাল রাজমেলা হয় এখানে। যারা দর্শক দূর থেকে দেখছেন, আশেপাশের মানুষ, 73 বছর ধরে হচ্ছে এই অনুষ্ঠান। এই 72-73 বলছে, জানিনি, ঠিক আছে। এই প্রথম এলাম, তোমাদের দিকে দেখাচ্ছি মেলাগুলো। দেখুন একদম শুরু হয়েছে, হরেক মাল 7 টাকা থেকে একদম যাবতীয় শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ভুলানোর জন্য রয়েছে ট্রেন গাড়ি, আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন ট্রেন গাড়ি রয়েছে, আর নাগরদোলা রয়েছে, সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি ভিডিওর দ্বারায়, একদম ছোট নাগরদোলা থেকে বড় নাগরদোলা যাবতীয় কিন্তু পেয়ে যাবে। তো চলো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি শ্যাম ভাই কোলাঘাট থেকে, খুবই ভালো লাগবে। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন 30 টাকা একদম হরেক মাল, আগে রেট ছিল অন্য ছিল, আর এখন তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি, একদম লাইট জ্বালেনি। তো মাসিমা বাজার কেমন চলছে? ভালো। চারিদিকে কিন্তু একদম মানে বিশাল ধামাকা বড় মেলা। তো এই বাঁপুরের রাজমেলা মানে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। চায়ের দোকান থেকে যাবতীয় দোকান পেয়ে যাবেন ভিডিওর দ্বারা। তো দেখাচ্ছি পুরো একদম বিকেল টাইম থেকেই কিন্তু দর্শক আসা শুরু হয়েছে। বৌদি ভাই বাড়ি কোথায়? কেনাকাটি করছো? এই শুরু হয়েছে, এখনো কেনাকাটি করেনি। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কি ভিড়, একদম বেলুন খুব ভালো বেলুন টেলুন কিনে নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। প্রচুর একদম মানুষ, একদম অসাধারণ মানুষ সবাই এসেছে, দেখতে পাচ্ছ শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। সবাই পুজো দিয়ে বাতাসা গুড়ি নিয়ে একদম বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই ভিডিওর দ্বারা। বাচ্চারা বেলুন কিনছে, আর বেলুন খুব ভালো জিনিস, ওই পরে কিনবো, পরে চলো এখন পালিয়ে। তো চলো তোমাদের দিকে দেখাই, খুব সুন্দর লাগবে। এখানে ফুচকাও পাওয়া যাচ্ছে, ফুচকাও খুব ভালো, ছেলেগুলোর খুব হাসি। ফুচকা ভালো?
তো এখানে পাপড়ি চাট পাওয়া যাচ্ছে একদম খুবই টেস্ট, দাঁড়াও কোনো অসুবিধা নেই এখানে দাঁড়াও। তো পাপড়ি চাট দেখতে পাচ্ছ খুবই টেস্ট, চলে আসো এখানে পাওয়া যাচ্ছে। কিরম রেট আছে? 40 টাকা। 40 টাকা। মানে কবে থেকে শুরু হয়েছে? কাল থেকে। কদিন থাকবে এখন? 27 তারিখ। হ্যাঁ 27 তারিখ। তো 27 তারিখ পাপড়ি চাট রেখে দাও, খুব সুন্দর পাপড়ি চাট। তো এখানে ভাই বিসলারি জল থেকে ডিসলারি জল মানে মোটর থেকে যাবতীয় সব পাওয়া যাচ্ছে। মার্কেট ভালো আছে? হ্যাঁ আগে কি আছে? ভালোই লোক হয়নি এখন। এই তো মাত্র কালকে। হ্যাঁ কালকে লোক হয়। আচ্ছা চলো আর একজনকে জিজ্ঞাসা করবো কমিটির এখানে। আর এই যে কাকুর মনটা খুব খারাপ, দাঁড়াও কাকুকে জিজ্ঞাসা করি। কাকু বিক্রির বাটা ভালো হচ্ছে? হচ্ছে ভালো। আলু টালু মাখিয়ে রেখে দিয়েছো, ঘর কোথায়? পাঁশকুড়া। তো প্রিয় দর্শক, আজকে আমরা বাঁপুর হচ্ছে দুধগামরা, যেটা মানে রাজ উৎসব। তো আমাদের এখানে আশেপাশে হয়, বাঁপুরে হয়, দুধগামরায় হয়, আর আড়র গোপাল চোখে হয়। তো চলো আমরা সব জায়গায় এসেছি, আজকে এসেছি একদম জায়গাটার নাম বাপুরহাট। বাঁপুরহাটের রাসমেলা। তো দেখলাম এখানে খুব বড় মেলা হয়, আর চারিদিকে মানে এত বড় এরিয়া নিয়ে মেলা, এবং গ্রামের যা মানুষ একসাথে হরিলুট দিচ্ছে দেখে খুব ভালো লাগলো। তো এখানে কমিটির দাদা ভাইদেরকে পেয়েছি। একটু বলো পরিচয়টা দাও, সভাপতি না সেক্রেটারি? আমার নাম হচ্ছে অরুণ মণ্ডল, আমি রাস উৎসব কমিটির কার্যকারী সম্পাদক মণ্ডলীর অন্যতম একজন সদস্য। তো আমরা মোটামুটি আমাদের এই বছর রাস ৭২তম বর্ষ রাস, সেই রাস ঐতিহাসিক রাস উৎসব 15ই নভেম্বর থেকে 27শে নভেম্বর পর্যন্ত 12 দিন বিভিন্ন সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক যাত্রা, নাটক, কীর্তন, সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির এর মাধ্যমে এই বছরের অনুষ্ঠানটা আমরা উদযাপন করছি। মাশরুম দোকান খোলা আছে বন্ধুরা, তোমরা খাবেন না, বেশি হাগা হবে, ঠিক আছে? তো এখানে বৌদি ভাই এসেছে, দেখতে পাচ্ছেন। বৌদি ভাই পুজো কি বলবেনি? তো চলো বেশি কিছু জিজ্ঞাসা করছি না, আমার আবার ঘরে বউ রাগ করে এইসব মেয়েদের দিকে জিজ্ঞাসা করলে। চলো তোমাদের দিকে ঠাকুরটা দেখাই আর পরিবেশটা দেখাই, দেখি এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সবাইয়ের হাতে কিন্তু একটা করে মালসার রয়েছে। তো আমি মেয়েদের দিকে ভাবি জিজ্ঞাসা করবো, বোনেদের দিকে কিন্তু মেয়েদের দিকে কিন্তু ঘরে খুব সমস্যা হয়, প্রচুর রাগারাগি হয়। তো সেই জন্য বেশি কিছু জিজ্ঞাসা করছি না, ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি একটু। ঠাকুরটার কাছে আগলি দেখো, যে যার মালসা দিয়েছে, প্রসাদের জন্য সবাই অপেক্ষা করছে। তো রাজমেলার হচ্ছে লাস্টে দেখাচ্ছি, রাজমেলার যে প্যান্ডেলটা আছে একদম প্যান্ডেলটা অসাধারণ। আর এখানে আশেপাশে থেকে প্রচুর গ্রামের মানুষ আসে, তো প্রচুর মানুষ আছে দেখতে পাচ্ছেন। একদম দুপুর 2টার দিকে এসা শুরু হয়েছে, এখন প্রায় 4:30 বাজতে যায়। তো এত ভিড় কিন্তু এখনও রয়েছে, সবাই কিন্তু পুজো দিয়েছে। পূজা দিয়েছিলে তোমরা? হ্যাঁ পূজা দিয়েছিলাম। প্রসাদের জন্য কি বসে আছো? হ্যাঁ প্রসাদের জন্য বসে আছি। তো কাকিমাদের বাড়িটা কোথায় কাকিমা? কাউন্টচন্ডিতেই। তো দেখতে পাচ্ছেন কাউরচন্ডিতেই বাড়ি। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছে, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হরিলুট্টুট হলো, তো বাতাসার জন্য সবাই অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন কত মানুষ রয়েছে প্যান্ডেলের আগলিটা। আর প্রায় কদিন ধরে অনুষ্ঠান হয় গো? 13 দিনের অনুষ্ঠান। তো 13 দিন ধরে অনুষ্ঠান হয়। প্রত্যেক দিন কিন্তু গ্রামের মানুষ সব ভিড় করে, প্রচুর ভিড় করে। দেখতে পাচ্ছ মৎসব আছে। আর বক্স কবে আছে? বক্স আসবে? হ্যাঁ আপনার সোমবার। হ্যাঁ সোমবার বক্স আসবে। দেখতে পাচ্ছ সবাই একদম বাতাসা মালসা সবাই দিয়েছে, মনের মধ্যে একটা সবাই আনন্দ। ধীরে ধীরে একটু দেখিয়ে দিচ্ছি, একটা অজায়গায় এসেছি, অজায়গায় কোলাঘাট থেকে অনেকটাই দূর। সবাইকে দেখিয়ে দিই, সাইড দিয়ে দিই, তারপরে পালিয়ে যাবো। ভিডিও দেখো নাকি? হ্যাঁ প্রত্যেকদিন দেখি লাইভ ভিডিও দেখো। তো দেখতে পাচ্ছ এখানে নামটা বলে দিলাম, শ্যাম ভাই, কলাকাটা শ্যাম ভাই। তো হ্যাঁ, শ্যাম ভাই। তো দেখতে পাচ্ছ, ধন্যবাদ। ভিডিও দেখে এখানেও। হ্যাঁ ঠাকুর মশাই রয়েছে, ঠাকুর মশাই প্রত্যেক বছর পূজা করো। তো ঠাকুর মশাই প্রত্যেক বছর এখানে পুজো করে। আর আগলি দিকটা দেখতে পাচ্ছ, আগলি দিকটা দেখো কত কি বাতাসা দিয়ে একদম নিয়ে যাচ্ছে সবাই। আর সবাই নাম লেখানো আছে, নাম দেখে কি দেওয়া হয়? তো এরকম স্লিপ দেওয়া আছে, এক একজনকে স্লিপ হাতে দেওয়ার পরে খুঁজে দিয়ে আছে, সেই জন্য কিন্তু এত টাইম লাগে। তো দেখো, আর রোড বাড়ানোর জন্য কিভাবে মানুষগুলো দেখতে পাচ্ছেন হেল্প করছেন মানুষকে, আপনারা দেখুন। তো চলো আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে আজকে এসেছিলাম এই দৃশ্যটা দেখানোর জন্য, আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধামাকাদার ভাই একদম পুরো সাজানো রয়েছে। তো শ্যাম ভাই কোলাঘাট থেকে আজকে তোমাদের দিকে দেখানোর জন্য প্রায় অনেক দূর থেকে এসেছি গাড়ি নিয়ে, দেখতে পাচ্ছেন। তো ভিডিও তো জুম্বা অনেকেই করে, তো সবাই 2-4 দিন ছুটার পরে তেল শেষ হয়ে যায় গাড়ির। তো বিনা মধুতে কিন্তু অনেকে পারে না, আমি বিনা মধুতেই কিন্তু করি, এটা আমার শখ। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি, খুব সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর অসাধারণ একদম হয়েছে, প্রত্যেকটা দেখাবো শ্যাম ভাই। আর দেখতে পাচ্ছেন এখনও সাজানো গুছানোর কাজ চলছে, মধু লাইট ফাইট লাগানো রয়েছে, যখন পুরো সাজানো হয়ে যাবে একদম অসাধারণ লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে শিব দুর্গা সব রয়েছে, প্রত্যেকটা ঠাকুর তোমাদের দিকে দেখানো হলো, একদম অসাধারণভাবে লাগলো। তো অসাধারণভাবে লাগলো ঠাকুরগুলো দেখালাম আপনাদের দিকে। তো খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর ঠাকুর। দিদি ভাই বাড়ি কোথায় গো? দাঁড়াও এই সাইডটা এসো।
কেমন লাগে এখানের অনুষ্ঠান? ভালো। তো এখানে দিদি ভাই পেয়েছি, অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক মানে এলাকারই মা বোন। তো বাড়িটা কোথায় তোমাদের? এই থামলে কেমন হয় অনুষ্ঠান? খুব ভালো। প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকে? হ্যাঁ, এক একটা করে প্রত্যেকদিন অনুষ্ঠান থাকে। তো মানে সারা বছর অপেক্ষা করে এই জিনিসটার জন্য? হ্যাঁ। জায়গাটার নাম একটু বলো, জায়গাটার নাম বলো, এই জায়গাটার নাম। ওই তো বাপুরহাট রাসমেলা। হ্যাঁ। তো অনেক ধন্যবাদ।